আমরা কেউ বলতে পারবো না, এমনকি আমিও বলতে পারবো না যে আমি আলোচনার মাহফিলে এসেছি আজকে, শিয়ালচাপর আমি বাড়ি মাহফিল শেষ করে বাড়ি যেতে পারবো এই গ্যারান্টি আমারও নাই। তাহলে কারোই নাই। সে হায়াতের মালিক, মৌতের মালিক, রেজেকের মালিক, এই দুনিয়ার মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, সব মালিককে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সে মালিককে আমাদের স্মরণ করতে হবে, সে রবকে আমাদের স্মরণ করতে হবে। আজ আছি আমরা, কাল নাই। আমাদের সকলকেই আপনার খাটুনিতে উঠতেই হবে, ঠিক কিনা বলেন? খাটুনি নাই? খাটুনিতে চকলেট আমাদের সকলকে হতে হবে। চকলেট দেখবেন দুই মোড়ক থাকে, মোড় দেওয়া থাকে, ঠিক কিনা বলুন? এ মোড়ক আপনার মরার পরে এমন একটা বাঁধন দেওয়া হয়, আবার পায়ের পেছনে আর একটা বাঁধন দেওয়া হয়, মনে হলো চকলেট হয়ে গেল, ঠিক কিনা বলেন? তা আমরা আমাদের সকলকে চকলেট হতেই হবে, ওই খাটিয়ার ওপর আমাকে আপনাকে উঠতেই হবে। সেটাকে স্মরণ করিয়ে আপনারা মাহফিলের দিকে চলে আসুন। আমি কোরআন হাদিস থেকে আলোচনা করবার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়। আল্লাহ তাআলা বলেছেন, এখানে আমি প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াত থেকে শুরু হবে। আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, জালেমেরা ইমাম হতে পারবে না। জালেম যারা, তারা কখনো ইমাম হতে পারবে না, ঠিক কিনা বলেন? এখন আমি এই আয়াতের ব্যাখ্যায় যাব। আসেন আয়াতের অর্থটা আগে বলি। কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইজবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। সূরা বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা 124 নম্বর আয়াত। আপনারা যা খুলবেন দেখবেন যে আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেছেন। তাহলে প্রথম শব্দে হলো যে জালেমেরা কখনো ইমাম হতে পারবে না, এটা আমার হেডলাইন। এখন আল্লাহ তাআলা কি বলছেন সেটা কোরআনে আছে কিনা? আল্লাহ বলছেন যে মনে রেখো, মনে করে দেখো, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার রব কর্তৃক বিষয়ে যাচাই করলেন এবং সকল বিষয়ে তিনি সফল কাম হলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেননি? সব পরীক্ষায় ইব্রাহিম কি করেছেন? পাশ করেছেন, সাকসেসফুল হয়েছেন, সফল কাম হয়েছেন। তখন তিনি ইব্রাহিমকে বললেন, আমি আপনাকে সব মানুষের নেতা বানাতে চাই। আল্লাহ বললেন কি? যে আমি আপনাকে গোটা পৃথিবীর নেতা বানাতে চাই। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। সমগ্র বিশ্ববাসীর আপনাকে আমি নেতা বানাতে চাই। নেতা বোঝেন তো? এখন এই কথা বলার পরে ইব্রাহিম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম প্রশ্ন করলেন আল্লাহকে, আল্লাহ আমাকে আপনি ইমাম বানাতে চাচ্ছেন, তাহলে আমার সন্তানদের মধ্য থেকে কি ইমাম হবে? কথা বোঝেন? আমি ইমাম হব, কিন্তু আমার সন্তান সন্ততির মধ্য থেকে কি ইমাম হবে, নেতা হবে? তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন, আপনার সন্তানদের মধ্যে যারা জালেম হবে তারা ইমাম হতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে ইমাম মানে কি? ইমাম মানে মসজিদের ইমামই শুধু নয় ভাইরা আমার, ইমাম মানে মেম্বার, চেয়ারম্যান, আপনার জাতীয় সংসদের এমপি, ঠিক কিনা বলেন? মেয়র থেকে শুরু করে আপনার গ্রামের যারা মাতব্বর তাদেরকে, তারাও হলো ইমাম। তাহলে যারা জালেম, জালেম শব্দের অর্থ হলো, বাংলা হলো অত্যাচার আর আরবি হলো জালেম।
আরবি কি? আরবি হলো জালেম, আর বাংলা হলো অত্যাচার। তাহলে অত্যাচারিত ব্যক্তি যারা সমাজে থাকবে, রাষ্ট্রে থাকবে, গ্রামে থাকবে, গঞ্জে থাকবে, যে জায়গায় থাকুক না কেন, তারা কখনো ইমাম হতে পারবে না, তারা মেম্বার হতে পারবে না, তারা চেয়ারম্যান হতে পারবে না, তারা এমপি হতে পারবে না। বরং যারা জালেম নয়, যারা সৎ নেককার ব্যক্তি, তারাই হবে ইমাম। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আগ করবেন না। আপনাদের মসজিদের ইমাম যিনি ইমাম, আমরা ইমামকে চয়েস করে নেই, ইমামকে অনেক পরীক্ষা করে নেই, ঠিক কিনা বলেন? একটা মসজিদের ইমাম কমপক্ষে 20টা 30টা ইমাম আমরা চয়েস করি কি করি না? একজন ইমাম আসলো, আলোচনা করলো, বক্তৃতা দিয়ে চলে গেল, ভালো হলো না, তার কণ্ঠ ভালো নয়, কেরাত ভালো নয়, পর্দা পুশিদা করে না, সুদ ঘুষ খায়, ঠিক কিনা বলেন? এই ধরনের ইমাম যখন আমরা নেই না মসজিদে, তাহলে ইমাম যাচাই করে যখন আমরা নেই, তাহলে মেম্বার, চেয়ারম্যান, এমপিকে কেন আমরা যাচাই বাছাই করি না? ঠিক কিনা বলেন? আপনি যখন একজন মেম্বার বানাবেন, আপনি যখন একজন চেয়ারম্যান সিলেক্ট করবেন, আপনি তাকে যাচাই করবেন সে নামাজ পড়ে কিনা, আপনি যাচাই করবেন সে সুদ খায় কিনা, আপনি যাচাই করতে হবে, বাছাই করতে হবে সে অন্যায়ের ভেতরে হাবুডুবু খাচ্ছে কিনা। ওই রকম ব্যক্তিকে যদি আমরা ইমাম বানাই, তাহলে সমাজের ভেতর থেকে দুর্নীতি করছেন কালেও দূর হবে না, ঠিক কিনা বলেন? যেমন আমরা একজন ইমামকে যখন নিয়োগ দেই, তার ভিতরে দেখি তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, নামাজ ঠিক মতো পড়ে কিনা, তার বিবি পর্দা পুশিদা করে কিনা, দেখেন না? এগুলো তো আমরা দেখি। তার চরিত্র ভালো কিনা, মানুষের ভেতরে তার কথাবার্তা আখলাক ভালো কিনা, এইগুলো সব সিলেক্ট করার পরে আমরা ইমাম নিয়োগ করলাম। তাও একটা ইমাম, একটা মসজিদের ইমাম হয়তো 500 লোকের একজন ইমাম বা 250 লোকের একজন ইমাম, এত পরীক্ষা নিরীক্ষা করলাম, এই ইউনিয়নের 24,000 আপনার লোকের একটা ইমাম বানাবো, তাকে আমরা পরীক্ষা করব না? কি করে হতে পারে? 24,000 খরনা ইউনিয়নের 22 থেকে 24,000 আপনার জনগণ আছে। এই জনগণের একজন আমি নেতা বানাবো, ইমাম বানাবো, তাকে আমি পরীক্ষা করব না? অকজবি আমরা তাকে রায় দিয়ে সে মন্দ কিনা ভালো কিনা যাচাই বাছাই না করিয়ে আমরা তাকে দিলাম, দিয়ে সে অন্যায় কাজ করছে রহ, এর অন্যায়ের কাজের বোঝা, দায় দায়িত্ব কে নেবে? কথাকে আমার বুঝতেছেন না রাগ করতেছেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআনের দলিল দিয়ে বলবো, সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। জালেমেরা কখনো সমাজের নেতৃত্ব দিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা করছেন কালেও আপনার নেতা হওয়ার যোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে 4 জন শাসক রাজত্ব করেছে। সারা পৃথিবীতে কয়জন? 4 জন শাসক ছিল। তার মধ্যে 2 জন শাসক হলো আপনার জালেম শাসক, আর 2 জন শাসক ছিল, ও 2 জন শাসক ছিল নেককার শাসক, ন্যায়পরায়ণ শাসক। সারা পৃথিবীতে 1 নম্বর হলো মুসলমানদের মধ্যে যে শাসক ছিল, সারা পৃথিবীতে রাজত্ব করেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। 1 নম্বর কি? সুলাইমান। 2 নম্বরে সারা পৃথিবীতে রাজত্ব করেছে সুলাইমানের চাইতেও শক্তিশালী, পাওয়ারফুল আপনার, তিনি হলেন যুলকারনাইন। সুলাইমানের চাইতে পাওয়ারফুল। সুলাইমান আলাইহিস সালাম তখ্তের উপরে গেছেন,
তক্তাকে হুকুম করেছেন, সাথে সাথে বাতাসে তক্তা উড়ে নিয়ে চলে গেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম যে জায়গায় যাবার চাইছেন সে জায়গায় নিয়ে চলে গেছেন বাতাস উড়িয়ে। মানে বাতাসটা পয়গম্বর সুলাইমানের তাবি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পয়গম্বর আল্লাহ তাবারাক তাআলা পয়গম্বর সুলাইমান ছিলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমায়েছেন পয়গম্বর সুলাইমান সকল প্রাণীদের ভাষা তিনি বুঝতে পারতেন। যত আপনার প্রাণী আছে সবার ভাষা তিনি বুঝতে পারতেন। পয়গম্বর সুলাইমান আপনার রাজ্য ছেড়ে যখন চলে যাচ্ছেন সৈন্য সামন্ত নিয়ে, ওই সময় একটা পিপিলিকার সর্দার বলতেছে, হে পিপিলিকার দলেরা, তোমরা আপন আপন গর্তের ভেতরে ঢুকে পড়ো, পয়গম্বর সুলাইমান আসতেছে, তোমাদেরকে পদদলিত করবে। ঢুকে পড়ো গর্তের ভেতরে। পিঁপড়ার ভাষা আমি আপনি বুঝি। সুলাইমান বুঝতে পারলেন, আস্তে করে পাহাড়ের পাদদেশে নামলেন। নামার পরেও পিপিলিকার সর্দার যিনি, ওই পিপিলিকাকে হাতের তালুর উপরে উঠালেন। তালুর উপরে উঠাইয়া কানের কাছে নিয়ে এসে বলতেছে, হে পিপিলিকার দলের সর্দার, তুমি কি আমার কাছ থেকে কোনো জুলুম পেয়েছো? এ কথা তুমি কেন বললে যে পয়গম্বর সুলাইমান আসতেছে, তোমাদেরকে পদদলিত হতে পারে, তোমরা আপন আপন গর্তের ভেতরে ঢুকিয়ে যাও? এ কথা কেন বললে? তাহলে চিন্তা করেন, পয়গম্বর সুলাইমান সকল প্রাণীর ভাষা তিনি বুঝতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনুল কারীম সূরা নমলের ভেতরে এসেছে কথা। এরপরে 2 নম্বর যিনি বাদশা ছিলেন পয়গম্বর, কেউ কেউ বলেছেন পয়গম্বর, আবার কেউ কেউ বলেছেন না পয়গম্বর নয়, তিনি হলেন যুলকারনাইন। যুলকারনাইনকে আল্লাহ তাবারাক তাআলা হায়াত দিয়েছিলেন 1600 বছর। কত? 1600 বছর। চিন্তা করতে পারছেন? তাফসীর ইবনে কাসিরের ভেতরে তুলে ধরেছেন যে 1600 বছর যুলকারনাইন দুনিয়াতে বেঁচে ছিলেন। আমার আপনার হায়াত কত? 50-60 গড়, 100-150, 120, 30, 40, 50 তো যাই না আমরা, ঠিক কিনা বলেন? 100-র নিচে 80, 90, 60, 70। আর যুলকারনাইনের বয়স আল্লাহ তাবারাক তাআলা বলছেন 1600 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম আপনার তক্তে যেতেন আর যুলকারনাইন কাতে যেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা এসেছে, আলীর কাছে একজন লোক আসলেন, আসে বললেন, যুলকারনাইন এই তামাম পৃথিবী যে শাসন করেছে, আপনার সূর্য ডোবার জায়গায় গিয়েছে, সূর্য ওঠার জায়গায় গিয়েছে, আপনার সারা পৃথিবীতে পরিভ্রমণ করেছে, কিভাবে করলো? এটা তো সম্ভব নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, আশ্চর্য, সত্যই তুমি এ কথা তুলে ধরেছ। বাদশা যুলকারনাইন কিভাবে সারা পৃথিবীতে পরিভ্রমণ করলো এটা তো আমরা বুঝতে পারি না। তখন তিনি বললেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনকে এত পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, মেঘের ওপরে চড়ে তিনি চড়তেন, মেঘমালাকে তার বাধ্য করে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। মেঘ দেখেন না, মেঘ যায় না, আল্লাহ তাআলা মেঘকে তার তাবে করে দিয়েছিলেন, মেঘের ওপরে উঠে সারা পৃথিবী পরিভ্রমণ করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন। এত ক্ষমতা আপনার যুলকারনাইনকে দিয়েছিলেন। এই যুলকারনাইন আপনার আলেকজান্দ্রিয়া, এখানে যেটা বলা হয় আপনার রোম পারস্য, এই রোম পারস্যের
আলেকজান্দ্রিয়া একজন ছিলেন কাপের বাদশাহ, আর এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সমসাময়িক জুলকারনাইন সেই সময় ছিলেন, আর তার উজিরে আজম ছিলেন হযরত খাজা খিজির আলাইহিস সালাতু সালাম। নাম শোনেননি? খাজা খিজিরের নাম শোনেননি? খাজা খিজির হলো তার উজিরে আজম এই জুলকারনাইনের। সেই জায়গায় তিনি বাস করলেন। জুলকারনাইন শব্দ বলা হয় দুইটা প্রাচ্যের অধিকারী। আবার কোন কোন তাফসীরকারগণ বলেছেন জুলকারনাইন আপনার দ্বীনের দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার প্রাক্কালে কাফের বেঈমানেরা মাথার এক পাশে তার আঘাত করেছিলেন। হাদিসে এসেছে এবং তাফসীরে ইবনে কাসিরের ভেতরে তুলে ধরেছেন যে আঘাত দেওয়ার পরে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরক্ষণে আল্লাহ তাবারক তাআলা তাকে জীবিত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবিত করেন, জীবিত করার পরে আবার দাওয়াতের কাজ চালাতে থাকেন। দাওয়াতি কাজ করতে করতে আরেক কাফের বেঈমানের আরেক পাশে আঘাত করেছিলেন মাথার। আবার তিনি শহীদ হয়ে যান, মারা যান, ইন্তেকাল করেন। এরপরে আবার আল্লাহ তাবারক তাআলা আবার তাকে জীবিত করেছিলেন। এই জন্য তাকে জুলকারনাইন বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা তাফসীরে বর্ণনা করেছে জুলকারনাইন বলা হয় দুই প্রাচ্যের অধিকারী বা শতাব্দীর অধিকারী, অর্থাৎ সূর্য ডোবার জায়গাতে তিনি গিয়েছিলেন, সূর্য অস্ত মিত হয়, সূর্য ডুবে যায়, সূর্য ওঠে, এ জায়গাতেও তিনি গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় সূর্যোদয় সূর্য অস্তের এই দুই অস্ত্রেরই তিনি মালিক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকে জুলকারনাইন বলা হয়। আল্লাহ তাবারক তাআলা এখানে কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। আমার নবীজি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা আসলো। ইহুদিরা মদিনাতে আসলো, আসে বলল মুহাম্মদকে আমরা কিভাবে হ্যারেস করব, মুহাম্মদকে আমরা কিভাবে অপমান করব, লাঞ্ছিত করব, মুহাম্মদকে আমরা কিভাবে খাটো করব। আমাদের দেশেও অনেক লোক আছে দেখবেন আলেম ওলামার কাছে যা বিদঘটে প্রশ্ন করে, করে কি করে না? করে। প্রশ্ন করে কি? যে ফেরাউনের নানি, তার নানি, তার নানির নাম কি? ঠিক কিনা বলেন? মানে দুই পীরের নানি, সেই নানির নাম কি? এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক লোকেরা করে বসে। তারা ফেরাউনের নানির নাম কি, এটা কি কবরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে? বলেন, কবরে জিজ্ঞাসা করবে না। কবরে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্ন করবে। কবরে কয়টা প্রশ্ন করবে? তিনটা প্রশ্ন করবে। মার রব্বুক, তোমার রব কে? তোমার রবকে এটা জিজ্ঞাসা করবে আরবি দিয়া, বাংলা দিয়ে নয়। বলে তোমার রবকে এটা জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিন কি, এবং আরো জিজ্ঞাসা করবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে। কয়টা প্রশ্ন হলো? তিনটা প্রশ্ন হবে আরবি দিয়া। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, কিন্তু আপনি মনে করবেন তো আমি তো আরবি জানি না, আমি কিভাবে জবাব দেব? এরকম হয় না? আমি তো আরবি জানি না, কিছুই জানি না। আরবি আপনি যা জানেন, কিন্তু আপনি যদি ঈমান হালতে, ঈমানি অবস্থায় যদি আল্লাহ যদি আপনাকে ঈমানি অবস্থায় যদি কবরে নেয়, তাহলে আপনার মুখ দিয়ে এমনি আরবি বের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা আপনাকে আমাকে সহযোগিতা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হয়ে মারা যায়, তখন তো শুধু বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। ঠিক কিনা বলেন? সুতরাং এই অবস্থা যদি আমার আপনার হয়, তাহলে কবরটা হলো আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। কবরটা হবে হয় জান্নাতের বাগান, না হয় তো কবরটা হবে জাহান্নামের একটা গাড়া। ঠিক কিনা বলুন? আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে সর্বোত্তম মঞ্জিল হলো কবর।
এই কবরে যদি কেউ আটকা পড়ে যায় তাহলে সকল মঞ্জিলগুলো সকলের জন্য কঠিন হয়ে পড়বে। আর কবরের মঞ্জিল যদি কেউ আটকা না পড়ে, সারা পেয়ে যায়, তাহলে সকল মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে কবরের চিন্তাই করতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল বলছে, আমি সব কিছু মাফ করে দিতে পারি, কিন্তু কবর ব্যাপারে আমার কোনো হাত নাই, কবর ব্যাপারে আমার কোনো কিছু করার নাই। সুতরাং কবরকে যদি তোমরা ভালো করতে চাও তাহলে তোমাদের আমুলকে ভালো করো। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমুল আমাদেরকে ভালো করতে হবে ভাইরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে জিজ্ঞাসা করলেন মক্কার ইহুদিরা তিনটি বিষয়ে জানার জন্য। দেখেন কয়টা বিষয়? তিনটি বিষয়ে জানার জন্য আমার নবীকে জিজ্ঞাসা করলেন। এক নম্বর বললেন জুলকারনাইন কি? আপনি জুলকারনাইন সম্পর্কে কি জানেন? মক্কার এই ইহুদিরা বলল, তোমরা এই তিনটি প্রশ্ন করো, যদি সে সত্যকার পক্ষে আল্লাহর নবী হয় তাহলে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, আর যদি আল্লাহর প্রকৃত নবী না হয় তাহলে জবাব দিতে পারবে না। এই জন্য মক্কার এই কাফেরেরা আল্লাহ রাসূলের কাছে এসে তিনটা প্রশ্ন করলো। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। এক নম্বর হলো জুলকারনাইন সম্পর্কে আপনার কি ধারণা আছে? দুই নম্বর হলো আপনার আসহাবে কাহাফ সম্পর্কে আপনার কি ধারণা আছে? তিন নম্বর হলো রুহু সম্পর্কে আপনি কি জানেন, রুহুটা কি? কাফের বেঈমানেরা আল্লাহ রাসূল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, কাফেররা রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি রুহু সম্পর্কে কি জানেন বলেন। কিন্তু সেই সময় আল্লাহর নবীর কাছে কোনো ওহী আসে নাই, ওহী আসে নাই, হুজুরও জানতে পারে নাই। আল্লাহর নবী অপেক্ষা করতেন জিবরাইল, আর জিবরাইল অপেক্ষা করতেন আমার আল্লাহর। ঠিক কিনা বলেন? জিবরাইল কার অপেক্ষা করতেন? আল্লাহর। আল্লাহ যতক্ষণ পর্যন্ত জিবরাইলকে না বলেন ততক্ষণ পর্যন্ত জিবরাইল আসেন না রাসূলের কাছে। এই জন্য জিবরাইল আল্লাহর অপেক্ষা করেন আর আল্লাহ জিবরাইলের অপেক্ষা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিশ্চুপ আছে, জবাব দিতে পারছে না। তখন কাফের বেঈমানেরা বলল, দেখো মুহাম্মাদের কাছে শয়তান আসতেছে না। কি আসতেছে না? তাহলে জিবরাইলকে ওরা শয়তান বলল, জিবরাইল হলো শয়তান, শয়তান মুহাম্মাদের কাছে আসতেছে না, এই জন্য জবাব দিতে পারতেছে না। এত বছরে আল্লাহর নবীর কাছে ওহী এসে নাজিল হয়ে গেল। কাফের বেঈমানেরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ এই তিনটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। আল্লাহর নবী বললেন আগামীকাল দেওয়া হবে, কিন্তু নবীজি ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? আমরা ইনশাল্লাহ বলি? বলি না তো, অনেক সময় বলি না। দেখেন এখানে কি শিক্ষা দিয়েছে রাসূলকে। আল্লাহ রাসূল বলল আগামীকাল জবাব দেব, কিন্তু রাসূল ইনশাআল্লাহ বলেন না। কিন্তু পরের দিন জিবরাইলও নাই। 15 দিন। কয়দিন? 15 দিন ওহী আসে না। আল্লাহ রাসূল অতিষ্ঠ হয়ে বললেন, কেন জিবরাইল আসতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন 15 দিন পর ওহী আসলো আল্লাহ নবীর কাছে। কয়দিন পর? 15 দিন পর আসলো। আমার আপনার জন্য শিক্ষা, নবীর জন্য শিক্ষা, আপনার আমার জন্য ওটা শিক্ষা। এই জন্য কোনো কাজ যখন আমরা করতে যাব, সোনার আব্বাজান ভাইজানেরা, সাথে সাথে আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি করার তৌফিক দেয় তাহলে করবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলতেই হবে। আপনি আপনি যে কোনো পরামর্শ করবেন, সেই পরামর্শের এক পর্যায়ে বলবেন ইনশাআল্লাহ করা হবে। ঠিক কিনা বলুন? এই কথা আল্লাহর নবী না বলার কারণে 15 দিন পর্যন্ত রাসূলকে আল্লাহ কষ্ট দিলেন। আল্লাহ কষ্ট দিলেন। 15 দিন পর ওহী নাজিল হয়ে গেল। এই সূরা কাহাফ আল্লাহর নবীর উপরে নাজিল করলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানেরা আপনাকে যে তিনটা প্রশ্ন করেছে, এই তিনটা প্রশ্নই সূরা কাহাফের ভেতরে এসেছে। গোটা কাহাফ আল্লাহর নবীর উপরে নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম হলো
রুহু সম্পর্কে তারা জিজ্ঞাসা করেছিল, রুহু কি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, ওহী আসার পরে বললেন, আল্লাহ রাসূল বললেন, এই 15 দিন কেন আপনি লেট করলেন ইয়া আখি জিবরাইল? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের পক্ষ থেকে লেট করিনি, আমার আল্লাহর পক্ষ থেকে লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আমার আল্লাহ আপনার কাছে আসতে দেয় নাই। বলে রাসূল, ইনশাআল্লাহ কেন বললো না? এই জন্য তাকে আমরা কিছু শাস্তি দেব আমার পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন, 15 দিন পরে এসে বললেন, আমি আসিনি, এই জন্য আমার আল্লাহ আশায় এসে আমাকে আপনার কাছে পৌঁছায় দেননি, এই জন্য আপনি ইনশাআল্লাহ কেন বলেন নাই? তখন থেকে রাসূল আপনার প্রত্যেকটি কাজকর্ম করার প্রাম্বে ইনশাআল্লাহ বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা শিক্ষা, এটা একটা কি শিক্ষা হয়ে গেল। রাসূল জানতেন না এ ব্যাপারে, কিন্তু এটা আল্লাহ শিক্ষা দিলেন রাসূলকে, রাসূলের মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিলেন। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহর নবী আপনার ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ ছিল। আসে বলল, আল্লাহ রাসূল আপনি বলেন, ইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাসূল প্রথম প্রশ্নের জবাব দিচ্ছেন যে রূহ হলো, আপনাকে রূহ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে, আপনি বলে দেন রূহ হলো আল্লাহর একটা আদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহ কি? আল্লাহর একটা আদেশ। তাহলে আমার আপনার ভেতরে যে জীবনটা আছে, যে জিনিসটা আছে, ওটা আল্লাহর একটা হুকুম। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি এই মুহূর্তে আপনাকে ডাক দেয়, হে উমুকের ভেতর থেকে যে রূহ আছে বের করে নিয়ে আসো, তাহলে আপনার ওয়াজ শোনা সব শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আপনার আমার ভেতরে যে জিনিসটা আছে, এটা একটা আল্লাহর একটা আদেশ, একটা হুকুম। সুতরাং আমরা সবাই আল্লাহর হুকুমে বসে আছি। ঠিক কিনা বলেন? কার হুকুমে বসে আছি? আল্লাহর হুকুমই আমরা বসে আছি। ভাইরা আমার, আল্লাহর নবী মেরাজ রজনীতে আজরাইল আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞাসা করেছিলেন, আজরাইল, রূহের হাকিকত বর্ণনা করো, তুমি তো তামাম পৃথিবীর মানুষের রূহ কবজ করো, রূহ কি জিনিস আমাকে বলো। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তামাম পৃথিবীর মানুষের জান রূহ কবজ করি আমি ঠিকই, কিন্তু রূহ কি জিনিস আমি আজরাইলও জানি না। আজরাইলও জানেন না? বলে আপনি জানেন না, তার কারণ? বলে আমি কিছুই জানি না। রূহটা যখন মানুষের ভেতর থেকে বের হয়ে যায়, এই রূহ আপনার আপনার সমস্ত মানুষের এই মাখলুকাতের আপনার একটা গাছ আছে, সিদরাতুল মুনতাহা, বিশাল একটা গাছ আছে। ওই গাছে তামাম পৃথিবীর মানুষের নাম লেখা আছে, ওখানে হায়াত লেখা আছে, ওখানে রেজেক লেখা আছে, সব কিছু এখানে লেখা আছে। কোন দিন তার মৃত্যু হবে, কোন জায়গায় মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, সব কিন্তু আল্লাহ তাবারক তাআলা ওখানে লিখে দিয়েছেন এবং সেখানে লিপিবদ্ধ করা অবস্থায় আছে। 40 দিন, কোন মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে ওই গাছের পাতাটা হলুদ বর্ণ ধারণ করে। কি বর্ণ ধারণ করে? হলুদ হয়ে যায়। গাছের পাতাটা বর্ণটা হলুদ হয়ে যায়। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম জানতে পারে অমুক ব্যক্তি মৃত্যুবরণ করবে, অমুক ব্যক্তি মৃত্যুবরণ করবে। তাহলে একজন নয়, দুইজন নয়, তো হয়তো শত শত হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করবে। সমস্ত পাতাগুলো হলুদ হয়ে গেছে। তাহলে আজরাইল আলাইহিস সালাতু সালাম একা হয়ে কিভাবে এত মানুষের জান কবজ করবে? কি বলেন? আজরাইলের পক্ষে সম্ভব? হ্যাঁ সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু সালামের অসংখ্য ঘাত রয়েছে, একটা দুটো নয়, অসংখ্য ঘাত রয়েছে এবং তার সহকারী ফেরেশতা রয়েছে। ফেরেশতার সংখ্যা কত?
কোরআন এবং হাদিসের ভিতরে বর্ণনায় পাওয়া যায় না। ফেরেশতার সংখ্যা আপনার বাইতুল মামুর নামক একটা জায়গা আছে, এই বাইতুল মামুরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর প্রার্থনা করে। কত হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা আল্লাহর আরাধনা প্রার্থনা করে। একবার ওই প্রার্থনা করার পর কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতারা বাইতুল মামুরে যাওয়ার আর কোনো সুযোগ পাবে না। ফেরেশতার সংখ্যা কত একটু তাহলে চিন্তা করেন, যে ৭০,০০০ ফেরেশতা একযোগে আল্লাহর ইবাদত করলো, কিয়ামতের আগ পর্যন্ত ওই বাইতুল মামুরে আর ঢোকার সুযোগ পাবে না, এইভাবে চলতে থাকবে। তাহলে ফেরেশতার সংখ্যা কত? ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের অসংখ্য সহকারী ফেরেশতা আছে, তার হুকুম জারি করে সবার জান একযোগে কবজ করে নিয়ে যায়। মনে করেন এই শিয়ালচাপুরে একজন মৃত্যুবরণ করলো, চন্দ্রনাতে একজন মৃত্যুবরণ করলো, দেশমাতে একজন মৃত্যুবরণ করলো, একই টাইমে একই সময়ে ২-৪-৫ মিনিটের ব্যবধান হতে পারে, কিন্তু সবগুলো মালাকুল মউত আজরাইল জান কবজ করে নিয়ে যায়। যাওয়ার পরে আজরাইল বলে, আমার হাতের মুষ্টির ভিতরে যে জিনিসটা আমি বের করে নিয়ে আসি, ওই জিনিসটা শুধু ভারী ভারী অনুভব হয়, কিন্তু আমি আজরাইল জানি না এই রূহটা কি, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এই বর্ণনা যখন রাসূলকে দিচ্ছিলেন, রাসূলের চোখ দিয়ে দুই চোখ দিয়ে দরদর পানি পড়ে যাচ্ছিল। আমি প্রথমে বলছিলাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর শাসক ছিলেন, আর ২ নম্বর শাসক ছিলেন যুলকারনাইন। খেয়াল আছে আপনাদের? যুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলছে, আল্লাহ তাবারক তাআলা তাকে যে ক্ষমতা দিয়েছিলেন, ক্ষমতা কি দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় মাক্কান্নাহু লাহু আমি তাকে এই পৃথিবীর ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতাসীন তাকে করেছিলাম, এমন ক্ষমতা দিয়েছিলাম যে আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, যত কিছুর প্রয়োজন পড়ুক না কেন আমি আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল, হে যুলকারনাইন তোমার কি প্রয়োজন পড়ে তুমি তা নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতাশীল বাদশাহ আল্লাহ তাবারক তাআলা তাকে পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? ক্ষমতা দিয়েছিলেন। এখন আপনার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, তাহলে ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, আর ক্ষমতা চাইয়েও নেওয়া যায়, যায় না? ক্ষমতা চেয়ে নেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরজিনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। কার কথা? আল্লাহর কথা। আমি প্রত্যেকটা আয়াতের কোটেশন দিচ্ছি। সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের অর্থ কি বলছে? হে আমার রব, আল্লাহর নবী ডাক দে বলছে, হে আমার রব আমাকে যেখানেই নিয়ে যান না কেন সত্যতার সাথে নিয়ে যান, আমাকে যেখান থেকে আপনি বের করেন না কেন সত্যতার সাথে সহিত আমাকে বের করুন, আর আমাকে আপনার পক্ষ থেকে আমাকে এমন একটি শক্তিশালী রাষ্ট্র দান করুন যে রাষ্ট্র আমার পক্ষে সাহায্যকারী হবে। তাহলে আল্লাহ রাসূল ডাইরেক্ট আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই আয়াত আপনারা দেখবেন যে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ রাসূল আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রাষ্ট্র ক্ষমতা আল্লাহর কাছে চাই তাহলে দোষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবী চাননি, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম নাম শুনেছেন? শোনেননি? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম সূরা ইউসুফের আয়াত নম্বর 55 তিনিও আল্লাহর কাছে চেয়েছেন কি? দেখেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 55 নম্বর আয়াত, যখন আজিজে মিশর বলছিলেন আমার দেশের একজন যোগ্য অর্থনীতিবিদ হতে হবে, আমার দেশের বাইতুল মাল যিনি রক্ষণাবেক্ষণ করবেন, যাকে বলা হয় আপনার অর্থমন্ত্রী, ঠিক কিনা বলেন? অর্থমন্ত্রী যাকে বলা হয়, কাকে আমি বানাবো? কাউকে পাচ্ছিলেন না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম পাশে দাঁড়িয়েছিলেন। উনি তখন বলছিলেন, হে আজিজে মিশর, অর্থ বিভাগের দায়িত্ব আমাকে আপনি দিন, ওই দায়িত্বটা আমাকে আপনি দিন, আমি এর পূর্ণ হেফাজতকারী হব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নী হাফিজুন আলীম, আমি পরিপূর্ণ হেফাজতের অধিকারী হব, আপনি আমাকে ওই ক্ষমতাটা দেন, অর্থমন্ত্রী আমাকে আপনি বানান। তাহলে পয়গম্বর ইউসুফ আজিজ মিশরের কাছে এটা চাই দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি আমার বোঝেন ভাইরা আমার? তাহলে আমরা যদি রাষ্ট্র ক্ষমতা আল্লাহর কাছে চাই, যে রাষ্ট্র ক্ষমতা তুমি দাও আমাকে আল্লাহ, আমরা এ দেশ পরিপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা পরিচালনা করব, এটা যদি আমরা আল্লাহর কাছে চাই তাহলে ভুল হবে। যেহেতু পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন এবং আজিজে মিশরের কাছে এই কথাটা তিনি ব্যক্ত করেছিলেন, ওই ক্ষমতাটা আমাকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তাই কি পয়গম্বর সুলাইমান বলছিলেন কি জানেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছিলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওহ্হাব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন আল্লাহর কাছে, হে আমার রব, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন। আপনি প্রথমে বলছিলেন রব্বিগফিরলি, আমাকে আপনি ক্ষমা করুন, আর আমাকে এমন রাজত্ব দান করুন, এমন রাষ্ট্র ক্ষমতা দান করুন, যাহা আমার পরে আর কাহার জন্য যাতে না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তুমি বড়ই দানশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আমি কি বানিয়ে কথা বলছি? কোরআনুল কারীমের আয়াত থেকে আমি আপনাদেরকে বলছি। তাহলে পয়গম্বর সুলাইমান সর্বপ্রথম যেটা আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন এবং আমাকে আপনার পক্ষ থেকে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা দান করুন, ক্ষমতা দান করুন, যাতে আমার পরে আর কাউকে ওটা না দেওয়া হয়। আর আপনি তো উত্তম দানশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান এইভাবে চেয়েছিলেন আপনার। এরপরে জুলকারনাইনকে আল্লাহ তাবারক তাআলা যে ক্ষমতা দিয়েছিলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদে ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। মেঘবালাকে ডাকলেন, জুলকারনাইন মেঘকে ডাকলেন, যেহেতু মেঘ তার তাবে করে দিয়েছিলেন, মেঘকে ডাকলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা এসেছে, ফাআত বা সাবাবা, তিনি ভ্রমণ করার ইচ্ছা করলেন। কোথায় করবেন? আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেছেন, হাত্তা ইযা বালাগা মাগরিবা শামসি ওয়া ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া। অসুবিধা হচ্ছে আপনাদের? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কোরআনের কথা খালি মজাই লাগে, ঠিক কিনা বলেন? কোরআন পড়বেন, কোরআনের ব্যাখ্যা করবেন, এত মজা আপনার কোরআন লে বসলে মনে হয় উঠবার মন চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়া ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইহা কি, ইজা যখন বালাগা পৌঁছে গেলেন মাগরিব আর শাম, যেখানে সূর্য ডুবে যায়। মাগরিব হয় না, আমরা বলি না মাগরিব? মাগরিব হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। ও জাদাহা, তিনি দেখতে পেলেন, ওই জায়গাত গেলেন যে জায়গায় সূর্য ডুবে গেছে। জুলকারনাইন ওই জায়গাত গেলেন, যাওয়ার পরে দেখলেন ও জাদাহা, তিনি দেখতে পেলেন সেখানে তাগুরুবু, সূর্য ডুবে যাচ্ছে। ফি আইনিন, নিজের চোখ দিয়ে তিনি দেখলেন। হামিয়া, আইনুন মানে চোখ, নিজের চোখ দিয়ে তিনি দেখলেন সূর্য ডুবে যাচ্ছে এমন একটা জায়গায়, আপনার কালো কাদা মাটির নিচে ডুবে যাচ্ছে। তাহলে এখানে মাটি কেন আসলো? তাহলে মাটির ভিতরে সূর্য, পানি, কালো কাদা মাটির নিচে সূর্য ডুবে যাচ্ছে। আপনারা যারা দেখছেন, কুয়াকাটা যারা গেছেন না, এখানে কেউ আছেন? কুয়াকাটা যে দেখবেন যে সূর্য পানির মধ্যে থেকে উঠে আসতেছে, আবার পানির ভিতরে ডুবে যাচ্ছে, দেখছেন না? এখানে আল্লাহ তাআলা দেখেন, তার প্রমাণ দেখেন যে জুলকারনাইন ওখানে গেলেন, দেখলেন যে সূর্য পানি, কালো কাদা মাটির ভেতরে ডুবে যাচ্ছে। তাহলে এই পৃথিবীর পরে আর একটা দেশ আছে মাটি, ওই জায়গায় যে সূর্যের তাপ দিচ্ছে, ওখানেও মানুষ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতেও মানুষ আছে। তাহলে আল্লাহর কারিকার্য, এই কোরআন পড়ে আমার মাথা খেল খায় না যে আল্লাহ ওই সূর্য ডুবে গেছে, ওই জায়গায় মানুষ আছে, ওই জায়গায় অন্য প্রাণীরা আছে, সেখানে সূর্যের তাপ দিচ্ছে, যে আবার সারাদিন ঘুরে ঘুরে আবার এই পাশে সূর্য আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা খেল খায় না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই কথা বলছে যে হামিয়াতেন, যে অথবা এখানে আর একটা বলা হচ্ছে গরম পানির ভেতরে ডুবে যাচ্ছে। তাহলে সূর্য যখন ডুবে যাচ্ছে, তাহলে সূর্যের যে একটা বিশাল বড় তাপ, এই তাপেতে পানি গরম হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে বলছে সূর্য আপনার গরম পানি কাদার মধ্যে ডুবে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদা ইনদাহা কাওমা, এরপরে ওখানে তিনি দেখতে পেলেন যে ওয়াজাদা, তিনি পেলেন ইনদাহা, সেখানে কাওমান, একটা সম্প্রদায়। আমি আপনি কি ওই সূর্য ডুবে যাওয়ার জায়গা যাওয়ার পারবো? ক্ষমতা আছে? আমার বাপের সাধ্য নাই ওখানে যাওয়ার। সেখানে সূর্য কোথায় ডুবে যাচ্ছে, সূর্য কোথার থেকে ওঠে, কেউ যেতে পারবে না। তিনজন আমেরিকা, আমরা জাপানকে সূর্যের দেশ বলি, ব্যাখ্যা করতেছি, জাপানকে আমরা সূর্যের দেশ বলি, তাই বলি না? তার মানে জাপান, সূর্য যখন প্রথম ওঠে জাপানেরা প্রথম দেখতে পায়, এই জন্য জাপানকে সূর্যের দেশ বলা হয়। কিন্তু সূর্য জাপান থেকে কোটি 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 মাইল দূরে সূর্য উঠে আসতেছে, ওই পানির ভেতর থেকে সূর্য উঠে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনজন, এই জাপানের তিনজন নবযাত্রী, এরা 6 মাস বললো যে আমরা জাপান, এই সূর্য কোন জায়গার থেকে ওঠে আমরা একটু দেখতে যাব। 6 মাসের খোরাক লিয়া, অক্সিজেন লিয়া এরা রওনা দিল রকেটে করে। রকেটে করে রওনা দেওয়ার পরে 3 মাস যাওয়ার পরে ওরা চিন্তা করলো, আমরা যদি 6 মাসই আপনার সূর্য যেখানে ডুবে যায়, সূর্য যেখানে উদয় হয়, সেই জায়গায় যদি আমরা পৌঁছি, তাহলে আমাদের অক্সিজেনও শেষ হয়ে যাবে, সব খাবার দাবার শেষ হয়ে যাবে, আমরা আর আমাদের আপন আপন জায়গায় বাড়ি পৌঁছতে পারবো না, আমরা এখানেই মৃত্যুবরণ করব। 3 মাস ব্যাক যাওয়ার পরে ওখান থেকে তারা রিটার্ন ব্যাক চলে যাচ্ছে। সূর্য কোন জায়গার থেকে ওঠে তারা দেখতে পারে নাই, বৈজ্ঞানিক হওয়ার পরেও। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? গবেষণা চালান, দেখেন আল্লাহ তাবারক তাআলা কি বলছেন এখানে। আল্লাহ বলেন
ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে একটা সম্প্রদায় দেখতে পেলেন জুলকারনাইন। তারা জুলকারনাইনকে জিজ্ঞাসা করলো, কুল্লা ইয়া জুলকারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। প্রত্যেকটা আয়াতের যদি আমরা গবেষণা করি আপনার সবগুলো তথ্য বেরিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা জিজ্ঞাসা করলো, কুল্লা, আমি আল্লাহ জুলকারনাইনকে বললাম, কুল্না, আমি আল্লাহ বললাম, ইয়া জুলকারনাইন, জুলকারনাইন, ইম্মান তুআযযিবা ওয়া ইম্মান তাত্তাখিযা ফীহিম হুসনা। তুমি যে জায়গায় এসেছো এই জাতিরা আল্লাহকে মানে না। বলতেছে যে জায়গায় তুমি এসেছো, যে কমটা তোমরা দেখতে পেলে, তুমি এই জাতিরা আমাকে মানে না। তখন জুলকারনাইন বলল, যদি আপনাকে তার না মানে তাহলে ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আমি তাকে দ্বীনের দাওয়াত দেব, দাওয়াত দেওয়ার পরেও যদি আপনাকে না মানে তাহলে আমি শাস্তি দেব, আমি শাস্তি দেব। ওয়া ইম্মা আন তাত্তাখিযা বিহিম হুসনা, আর যদি তারা আমার কথা মানে, আপনার কথা মানে, তাদের সহিত আমি উত্তম ব্যবহার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আলাম ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইয়ারুদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে ক্বালা আম্মা মান যালামা, যারা জুলুম করবে, অত্যাচার করবে, অন্যায় করবে, ফাসাউফা, অতি শীঘ্রই আমি তাকে শাস্তি দেব। এই শাস্তি হলো তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। সুম্মা ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা, এরপরে তারা দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাবে আমার রবের পক্ষ থেকে আরো কঠিন শাস্তি তারা পাবে। পাবে না? রবের পক্ষ থেকে আরো কঠিন শাস্তি তারা পাবে। এরপরে বলছেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু আযাযাল হুসনা। ও আম্মা, অতঃপর আমানা, যারা ঈমান আনবে, ও আমিলা সালিহা, নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাহলে ফাজাজাল হুসনা, আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে উত্তম পুরস্কার তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার থেকে রিটার্ন করার পরে সুম্মা তাবাসাবাবা, মানে পূর্ব প্রান্তে সূর্য ডুবে যায়, সে জায়গা থেকে রিটার্ন হওয়ার পরে আবার কোন জায়গায় যাচ্ছে, মেঘমালাকে বললে মেঘ, এখন চলো আমরা যে জায়গার থেকে সূর্য ওঠে ওই জায়গায় আমরা যাব। হাত্তা ইজা বালাগা মাতলি আশ-শামস, যে জায়গা থেকে সূর্য ওঠে, এই সূর্য ওঠার জায়গা পর্যন্ত পৌঁছিয়া যাব আমরা। কোন মানুষের সাধ্য আছে বলেন? সূর্য ডুবে গেল, সেখান থেকে দেখলো, সেখান থেকে ব্যাক রিটার্ন করতেছে আবার যে দেখতে সূর্য ওঠে। দেখেন সেই সূর্য ওঠার জায়গা কি বলছে, হাত্তা ইহাতক কি, যখন বালাগা পৌঁছে গেল মাতলি আসাম, যে জায়গার থেকে সূর্য ওঠে, সূর্য ওঠার জায়গায় পৌঁছে গেল। ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, সেখানে গেল, যাওয়ার পরে পেল তাতলু আলা কওমিন, এমন একটা সম্প্রদায়
লাম নাজাল লাহুম মিন দুনিহা সিতরা। সূর্য যখন ওঠে, ওঠার পরে কোনো আপনার সেতরা নাই, সতর নাই, অর্থাৎ বাড়ি নাই, ঘর নাই, গাছপালা নাই, কিছুই নাই। এমন একটা সম্প্রদায় সেখানে আছে, তারা আপনার উলঙ্গ অবস্থায় থাকে, নারী পুরুষ তারা উলঙ্গ অবস্থায় থাকে, শুধু মাছ খেয়ে তারা জীবন ধারণ করে, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। আর তাদের কিতাবের ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে এসেছে, তাদের এত বিশাল বড় বড় কান ছিল, দুইটা কান, এই কান আপনার মাটি পর্যন্ত পৌঁছে যেত। ওই কান আপনার রাতের বেলা যখন তারা শুয়ে পড়ে, তখন একটা কান বিছায়া দেয়, আর একটা কান আপনার গায়ের উপরে দিয়ে দেয় বিছানা হিসাবে, আর একটা কান ওড়ে। আমরা যেমন লেপ পড়ি না, ওই রকম আর একটা কান পড়ে শুয়ে পড়ে, আর একটা কান আপনার গায়ের উপরে দিয়ে তারা তোশক হিসাবে ব্যবহার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সম্প্রদায় চিন্তা করতে পারছে ভাইরা আমার? এরপরে আল্লাহ তাবারক তাআলা বর্ণনা করেছেন, তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। এরা আপনার সূর্য যখন ওঠে, তখন এদের শরীরটা গায়ে এত লাল বর্ণ ধারণ করে, ওদের কোনো পোশাক নাই, নারী পুরুষ আমরা একই একই আপনার অবস্থাতে যাযাবর অবস্থায় জীবন যাপন করে। এরা শরীরটা লাল হয়ে গেছে সূর্যের তাপ পড়ে পড়ে। পানি, সূর্য যখন ওঠে তখন তারা পানির ভেতরে নামিয়ে যায়। কোথায় নামে? পানির ভেতরে নামিয়ে যায়। আবার সূর্য যখন ডুবে যায় তখন তারা কিনারে আপনার চলে আসে। এমন যাযাবর জাতি আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় আল্লাহ পাক প্রেরণ করেছেন, এবং যুলকারনাইন তা দেখতেছেন এবং তাদেরকে জিজ্ঞাসা করছেন যে কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। এমনি ভাবে আমি যুলকারনাইনের ব্যাপারে, তার খবরাখবর ব্যাপারে আমি আল্লাহ তাবারক তাআলা জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যুলকারনাইন সুম্মা তাবা সাবাবা, এরপরে অন্য পথ অবলম্বন করলেন। সেটা কোন জায়গায়? হাত্তা ইজা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। এমন একটা জায়গায় তিনি গেলেন যেখানে পাহাড় আর পাহাড়, দুইটা পাহাড়ের মাঝখানে আপনার একটা গিরিপথ আছে। এই গিরিপথ দিয়ে আপনার ইয়াজুজ মাজুজ এসে আপনার তুরস্কি স্থান, সেখানে এসে লোকদের উপরে জুলুম করে, অত্যাচার করে, খাবার আন্দে তুলে সব ভেঙ্গি চুরি খেয়ে চুরমার করে, মানুষ হত্যা করে এই ইয়াজুজ মাজুজের দল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই জায়গায় যুলকারনাইন পৌঁছে গেলেন। তখন সেখানে দেখতে পেলেন যে কি আছে সেখানে, ক্বালু ইয়া যুলকারনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খারজা। এখন এই জায়গায় পৌঁছে গেলেন। যাওয়ার পরে ওই এলাকার লোকেরা যে কথা বলে, এ কথা যুলকারনাইন বুঝতে পারে না। তখন অনেক কিছু ধরার পরে বললেন যে এই এলাকাতে ইয়াজুজ মাজুজ নামে দল আছে। এই ইয়াজুজ মাজুজ হলো হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের একটা সন্তান ছিল ইয়াফেস। ইয়াফিসের বংশধর এই জায়গায় বসবাস করত। এরা মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত। এর হাত থেকে বাঁচার জন্য ওই এলাকার বলল, এখানে একটা প্রাচীর নির্মাণ করে দেন, আমরা আপনাকে সহযোগিতা করব, আপনাকে আমরা কর দেব, অনেক অর্থ দেব, যদি আপনি আমাদের এই প্রাচীরটা নির্মাণ করে দেন তাহলে আমাদের জন্য উপকার হবে, কল্যাণকর হবে। তখন যুলকারনাইন বললেন, ক্বালা মা মাক্কানি ফিহি রাব্বি খায়র
ফাইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। জুলকারনাইন বললেন যে তোমাদের অর্থ আমার দরকার নাই। এই আয়াতের অর্থ হলো যে মা মাক্কানি, আল্লাহ আমাকে বিশাল অর্থ সম্পদ দিয়েছে, তোমাদের অর্থের কোনো দরকার নাই, তোমরা আমাকে শুধু সহযোগিতা করবা, কাজ দিয়ে সহযোগিতা করবা, আমি প্রাচীর নির্মাণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল প্রাচীর, অনেক ঘটনা আছে, প্রাচীর নির্মাণ করে দিলেন, পেতল ঢালিয়ে আগুন দিয়ে গলিয়ে তামা বানিয়ে দিলেন। কিয়ামতের আগ পর্যন্ত ইয়াজুজ মাজুজ ওখান থেকে আর বের হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? এরা সারাদিন ওই প্রাচীর চাটতে চিন্তা করে আগামীকাল আমরা বের হয়ে যাব। ওরা বলে আগামীকাল বের হয়ে যাব, কিন্তু আগামীকাল বের হতে পারে না। তার মানে আমার রব, আমার আল্লাহ সারা রাতের মধ্যে প্রাচীরটা আবার পুরো করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা এসেছে প্রাচীর আবার পুরো হয়ে যায়, সারা রাত চাটে আপনার বাদামের খোসার মধ্যে করে ফেলে দেয়, বলে আগামীকাল আমার বের হয়ে পড়ব, কিন্তু বের হতে পারে না। এইভাবে করতে করতে দীর্ঘদিন পর ইয়াফিজ বংশধরের মধ্যে একজন নেককার সন্তান জন্মগ্রহণ করবে। সে প্রথমে আপনার দেওয়াল চাটা শুরু করবে, প্রাচীর চাটা শুরু করবে, চাটতে সবাই চাটবে আর শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে, আর শেষ হওয়ার পরে বলবে ইনশাআল্লাহ আগামীকাল এই প্রাচীর ফেটে আমরা বেরিয়ে পড়ব। সেদিন হলো কিয়ামতের পূর্বক্ষণ হবে এই কাজটা। কিয়ামতের আপনার যেদিন ঘটনা বেড়ে যাবে, ওই দিন ওই প্রাচীর ভেঙে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে দেবেন। সেই প্রাচীরটা হলো সাদ্দাইন। এই প্রাচীর জুলকারনাইন নির্মাণ করে দিয়েছিলেন। আপনার ওই সন্তান ওই দিন বলবে ইনশাআল্লাহ আগামীকাল প্রাচীর ফেটে যাবে। সত্যই ইয়াজুজ মাজুজের বংশধর এত, আপনার পৃথিবীর মধ্যে এত লোক আর নাই। এই পৃথিবীকে যদি 3 ভাগ করা হয়, 3 ভাগের মধ্যে 2 ভাগ হলো ইয়াজুজ মাজুজের বংশধর। ওই প্রাচীরের ওখানে আটকা পড়ে আছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে ওই প্রাচীর যখন ফেটে যাবে, ওই প্রাচীর থেকে বেরিয়ে তামাম পৃথিবীতে তারা পরিবহন করবে। এমন কি সমস্ত